রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ার মঞ্চ প্রস্তুত করে রেখেছে টাইগাররা। সিরিজ জয়ের আশায় বাংলা। পাকিস্তানে বাংলার পেসারদের দাপট। প্রথমবার ইনিংসে 5 উইকেট নিলেন হাসান মাহমুদ। রাওয়ালপিন্ডিতে নাহিদ রানা দুরন্ত। তরুণ পেসারের গতির ঝড়ে পাকিস্তানের ব্যাটাররা এলোমেলো। ভুটানের 2টা ম্যাচই জয় ছিনিয়ে আনতে চায় জামালরা। ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে ফুটবলাররা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ার মঞ্চ প্রস্তুত। দ্বিতীয় শেষ টেস্ট জিততে শেষ দিনে বাংলাদেশের দরকার আরও 143 রান। হাতে আছে পুরো 10 উইকেট। বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ বিনা উইকেটে 42 রান। এর আগে হাসান মাহমুদ নাহিদ রানার তোপে 172 রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। শেষ দিনেও রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রহমান পেয়ারের রিপোর্ট। সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের চতুর্থ সকালের খেলা। ইতিহাস গড়ার প্রত্যয় বাংলা। 2 উইকেটে 9 রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিকেরা। টাইগারদের লক্ষ্য যত দ্রুত সম্ভব পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেয়া। বিপজ্জনক হয়ে উঠছিল সাইম আইয়ুব শান মাসুদ জুটি। তখনই তাসকিন আহমেদের কেরামতি। এর পরের গল্পটা লিখেছেন নাহিদ রানা। গতির ঝড়ে তুলে নিয়েছেন একের পর এক উইকেট। গুড লেন্থের বল বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে চেয়েছিলেন শান। লিটনের হাতে ক্যাচ দিয়ে উইকেট হারান। পরপর 2 ওভারে 2 উইকেট শিকার করেন নাহিদ রানা। শান মাসুদের পর বাবর আজমের ফেরা। পরের বলে রিজওয়ানের ক্যাচ ফেলেন সাদমান। প্রথম বলে জীবন পেয়েছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান। টানা 3 ওভারে 3 উইকেট তুলে নেন নাহিদ রানা। তরুণ পেসার বাজিয়ে দেন সাউদ শাকিলের বিদায় ঘণ্টা। চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশের আধিপত্য। 26.2 ওভারে পাকিস্তান করে 108। বাংলাদেশ 4 উইকেট তুলে নিল। এক পাশ আগলে রাখেন মোহাম্মদ রিজওয়ান। লাঞ্চের পর নতুন স্পেলের প্রথম ওভারে হাসান মাহমুদ তাকে ফেরান। পরপর 2 বলে 2 উইকেট। রিজওয়ানের পর মোহাম্মদ আলীকে আউট করলেন হাসান মাহমুদ। আবরার আহমেদকে টিকতে দেননি নাহিদ রানা। 145 রানে নবম উইকেট হারায় স্বাগতিকেরা। শেষ পর্যন্ত 172 রানে গুটিয়ে গেল পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। গতি, বাউন্স আর আগ্রাসন। নাহিদ রানা পাকিস্তানের ব্যাটারদের করেছেন শাসন। সুইং আর লাইন লেন্থে হাসান মাহমুদ অনন্য। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে 5 উইকেট শিকার করলেন হাসান। এবারই প্রথমবার বাংলাদেশের পেসাররা টেস্টে এক ইনিংসে প্রতিপক্ষের 10 উইকেট শিকার করল। 185 বাংলাদেশের লক্ষ্য। টাইগারদের দারুণ শুরু দিলেন সাদমান ইসলাম ও জাকির হাসান। বিনা উইকেটে বাংলাদেশের বোর্ডে 42 রান। চা বিরতির পর বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় খেলা। বল আর মাঠেই গড়ালো না। পঞ্চম ও শেষ দিনে টাইগারদের দরকার আরো 143 রান। হাতে আছে 10 উইকেট। রহমান পেয়ার, 71। পাকিস্তানের মাটিতে বাংলার পেসারদের দাপট। ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে 5 উইকেট নিলেন হাসান মাহমুদ। নতুন কি পুরাতন বল ভেরিয়েশনের পসরা সাজিয়েছিলেন এই ডানহাতি ফাস্ট বোলার।
নাহিদের সঙ্গে হাসানের মধুর লড়াইটা দারুণ কাজে দিয়েছে টিম বাংলাদেশের জন্য। হাসান মাহমুদের বোলিং বিশ্লেষণ করেছেন সাইফুল রূপক। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আক্তারদের দেশে রাজ করল বাংলার পেসাররা, বাজিয়ে দিল পাকিস্তানের বিদায় ঘণ্টা। বাঘের গর্জন দেখে লজ্জায় মুখ লুকাচ্ছে ওই দেশটার সাবেক বর্তমানরা। পাকিস্তানের টেস্টে কার উইকেট নিতে চান? অবশ্যই বাবর আজম উইকেট নিতে চাই। দুই টেস্টে একবারও মেলেনি নরবরে বাবরের উইকেট, তবে টেস্টে ইনিংসে 5 উইকেট নেওয়ার বড় স্বপ্নটা ঠিকই হাতে ধরা দিল হাসান মাহমুদের। প্রথমবার ওই কীর্তি গড়েই শেষদায় শুকরিয়া আদায় করলেন। রাওয়ালপিন্ডিতে পেসার হাসানে মুগ্ধ হয়ে সেলিব্রেশনে জলি মুডে আরেক হাসান, সাকিব আল হাসান। দারুণ বোলিং অ্যাকশন, কখনো আউটসুইং কখনো ইনকাট করে ব্যাটারকে ধাঁধায় ফেলায় ওস্তাদ। নতুন বলে অনেকটা সাউথ আফ্রিকান লেজেন্ড ডেইল স্টেনের মতোই কার্যকরী। রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতেই হাসানের জোড়া ব্রেক থ্রু, পুরাতন বলেও দেখিয়েছেন ভ্যারিয়েশনের জাদু। রিভার্স সুইংও লক্ষ্য করা গেছে তার ডেলিভারিতে। প্রতিপক্ষ পাকিস্তান এবং ওই কন্ডিশনের জন্য ভালোভাবেই তৈরি হয়ে গেছেন। দেশ ছাড়ার আগেই সেই বার্তা দিয়েছিলেন পেস ইউনিটের নয়া সেন্সেশন হাসান মাহমুদ। অবশ্যই নতুন বলে চেষ্টা করি যে চ্যানেলে বল করার, যতটুকু ব্যাটসম্যানকে খেলানো যায় আর বলে একটু মুভমেন্ট থাকে। তো আমার যেটা ভালো হয় যেটা হচ্ছে সবসময় ইনকাট ভালো হয়, আউটসুইং হয় বা বাউন্সার দিয়ে সবসময় ব্যাটসম্যানকে একটু দ্বিধাদ্বন্দ্বিতে ফেলাই দিই আর কি মাঝে মধ্যে। তো এটাতেই মাঝে মধ্যে সাকসেস হই। ব্যাটসম্যানকে বেশি স্টাম্পে বোলিং করতে পারি, ওই ক্ষেত্রে আমাদের উইকেট নেওয়ার চান্স বেশি থাকবে আমি মনে করি, রাদার দেন বাইরে বল করে মানে সারাদিন বল করাচ্ছে। গতিময় বাউন্স এগ্রেশনে সবার দিলে জায়গা করে নিয়েছেন আরেক পেসার নাহিদ রানা। তার ঝুলিতে গুরুত্বপূর্ণ 4 উইকেট। নাহিদ আর হাসান দুজনের মধুর লড়াই চলেছে সোমবার শেষ বিকেলে। কারণ বোলারদের জন্য ইনিংসে 5 উইকেট পাওয়াটা বিশাল অর্জনের। নিজেদের ওই প্রতিযোগিতায় শেষ হাসি হাসানের। ম্যাচ বলটাও নিজের করে নিলেন। বড় কথা, টেস্টে বাংলাদেশকে ভালো অবস্থায় পৌঁছে দিলেন হাসান নাহিদ জুটি। সপ্তম বাংলাদেশি পেসার হিসেবে ইনিংসে 5 উইকেট নেওয়ার মাইলস্টোনে হাসান। 2 যুগ ধরে লাল বলে খেলছে বাংলাদেশ। বরাবরই এই ফরম্যাটে স্পিনাররা ছড়ি ঘোরায়। যদিও গেল বছরে গতি তারকাদের ঝাঁঝ চোখে পড়ছে। টাইগার পেসারদের মধ্যে সবচেয়ে বেশি 4 বার ইনিংসে 5 উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন রাজীব। ক্রিকেট দলীয় খেলা, দলের জন্য কন্ট্রিবিউশন করাটাই মূল বিষয়। শুধু বোলিংয়ে নয়, প্রথম ইনিংসে একের পর এক ডিফেন্স করেও লাইমলাইটে হাসান মাহমুদ। নবম উইকেটে নেমে 51 বলে 13 রানে আনবিটেন ছিলেন। বড় কথা, হাসান ক্রিজে টিকে থাকায় সেঞ্চুরি করার সুযোগ পান লিটন দাস। দলীয় রানেও সেটা ইতিবাচক প্রভাব পড়ে। সাইফুল রূপক, 71। বয়সটা 22 ছুঁই, তবে রাওয়ালপিন্ডিতে তার বোলিং তাণ্ডবে এলোমেলো পাকিস্তান স্কোয়াড। নিয়মিত বাউন্সার মারাটা যেন নাহিদ রানার কাছে মামুলি বিষয়। পাকিস্তানের বিপক্ষে সে নাহিদই ভেঙেছেন পাকিস্তানি ভক্তদের হৃদয়। রাওয়ালপিন্ডি টেস্টে নাহিদের চতুর্থ দিনের পারফরমেন্সের মূল্যায়ন রেদওয়ান শাওনের রিপোর্ট। নাটক কম করো প্রিয়, সোশ্যাল মিডিয়ায় আলোচিত সেই লাইনটাই যেন মোহাম্মদ রিজওয়ানকে মনে করিয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। লম্বা রান আপ শেষে বল ছাড়ার আগ মুহূর্তে তাকে থামিয়েই যে রিজওয়ান করেছেন ভুলটা। 22 বছরের আগ্রাসী নাহিদ জবাবটা দিয়েছেন ওই বল হাতেই। পরের বলে তার ডেডলি বাউন্সার সরাসরি আঘাত করে রিজওয়ানের হেলমেটে। পাকিস্তানের মাটিতে নাহিদ যেন হয়ে দাঁড়িয়েছেন টাইগারদের নতুন পেস আইকন। গতি, লাইন, ডেডলি বাউন্সার, নাহিদে এলোমেলো পুরো পাকিস্তান। প্রথম টেস্টে প্রায় 150 কিলোমিটার গতিতে বল ছুঁড়ে তোলপাড় ফেলেছিলেন দেশের ক্রিকেটে। সেই টেস্টেই নাহিদ ঝুলিতে পুড়েছিলেন বাবর আজমের উইকেট। তবে দ্বিতীয় টেস্টে নাহিদ যেন নিজেকে মেলে ধরেছেন আলাদাভাবে। তার আগুন গতির বলে পাকিস্তানি ব্যাটাররা রীতিমতো নাকানি চুবানি খেয়েছে। টেস্টের প্রথম ইনিংসে নাহিদ শিকার বানিয়েছিলেন পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। তার দারুণ এক বাউন্সারে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেছিলেন রিজওয়ান। দ্বিতীয় ইনিংসে যেন আরো মসৃণ হয়ে ফিরেছেন এই টাইগার পেসার। বল হাতে একা ভেঙে দিয়েছেন পাক ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড। নাহিদের একের পর এক বাউন্সার দেখে পাক ব্যাটাররা যেন হয়েছিলেন নীরব দর্শক। টেস্টের চতুর্থ দিনে নাহিদের শুরুটা হয় পাক অধিনায়ক শান মাসুদের উইকেট দিয়ে। পরের শিকার দলটির সেরা ব্যাটার বাবর আজমের উইকেট। পরপর 2 টেস্টে এক নাহিদের কাছেই দুইবার উইকেট দিয়ে সাজঘরে ফিরেছেন বাবর। পরের বলেই অবশ্য পেতে পারতেন রিজওয়ানের উইকেটটা। তবে নাহিদের বাউন্সার রিজওয়ানের ব্যাট লেগে সরাসরি চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা সাদমানের হাতে। সহজ ক্যাচ হাতছাড়া করেন সাদমান।
2 ওভার পরে আবারও নাহিদ ম্যাজিক, এবার তার শিকার পাক ব্যাটার সাউথ শাকিল। 81 রানে 6 উইকেট হারিয়ে পাকিস্তানের চোখে মুখে তখন পরাজয়ের শঙ্কা। তরুণ নাহিদের হাত ধরেই টাইগাররা দখল করে রেখেছে ম্যাচের ড্রাইভিং সিটটা। রেদওয়ান শাওন, 71। বিশ্বকাপের টাইম আউটের স্মৃতি ফিরে এলো রাওয়ালপিন্ডি টেস্টে। আবরার আহমেদ ভয় দিলেন উসাইন বোল্টের মতো ছুট, আর সেটা দেখে ব্যাপক হাসলেন কমেন্টেটররা। সিরিয়াস টেস্ট ম্যাচে ক্ষণিকের জন্য কমবক্সে ছড়িয়ে পড়েছিল রসিকতার আবহ। পুরো মুহূর্তের গল্প মাহদি হাসানের কাছে। সাকিব আল হাসান আজব এক চরিত্র, কারো ক্ষোভের কারণ, কারো কাছে নীতিহীনতার স্ট্যাচু, আবার অনেকের মনের মানচিত্র, অন্ধ ভালোবাসার রাজধানী। ছবি নাকি কথা বলে, সেটা বলছে অপোজিশনের কাছেও সাকিবের ক্যারেক্টার অদ্ভুত একটা বিভাজনের কেন্দ্রস্থল। ক্রিজে আসতে খানিকটা দেরি হচ্ছিল 10 নম্বর ব্যাটসম্যান আবরার আহমেদের। সাবকনশিয়াস মাইন্ডে নিশ্চয়ই ভেসে আসছিল বিশ্বকাপের অল টাইম হিট টাইমড আউটের সেই ঘটনা। সেই স্মৃতি মনে পড়তেই হঠাৎই যেন আবরারের উপর ভর করল উসাইন বোল্ট। দৌড় দিতে গিয়ে উত্তেজনায় গ্লাভসও পড়ে গেল এক দফা। এরপর ফের স্প্রিন্টার স্টাইলে ছুটে চলা, সেটা দেখে মিস্টার বিনের কমেডি দেখার মতো হাসতে থাকলেন সাকিব। হাসি নাকি ছোঁয়াচে, সেটারই নজির দেখা গেল বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে হাসতে দেখে নিজেও সবগুলো দাঁত বের করে হাসলেন আবরার দৌড় দেওয়ার মাঝেই। পুরো ঘটনা হাসির বন্যা বইয়ে দিয়েছে রাওয়ালপিন্ডি টেস্টে ডে 4 এর পোস্ট লাঞ্চ সেশনের অনেকটা সময় কমবক্সে আলোচনায় ঘুরে ফিরে এসেছে বিশ্বকাপের টাইম আউটের সেই বহুল চর্চিত ঘটনা। কখনো বিরক্তি তৈরি করে, কখনো কাঁদায়, কখনো হাসায়। কেমন করে জানি খুব বেশিক্ষণ থাকে না লাইমলাইটের বাইরে। চোখের আড়াল, মনের আড়াল, এই নামটার সাথে হয় না সাকিব আল হাসান। মাহদি হাসান, 71। একটাই লক্ষ্য, গোটা দলের চাই পাক্কা 6 পয়েন্ট। ভুটানের বিপক্ষে 2টা ফিফা প্রীতি ম্যাচেই জয় ছিনিয়ে আনতে চায় জামাল সোহেলরা। প্রথমবারের মতো ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে জাতীয় দলের ফুটবলাররা। অর্ণবাপী রিপোর্ট। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ভুটান, পাহাড় জুড়ে সবুজের সারি। তবে চোখের সৌন্দর্য আর শরীরের ভারসাম্য এক নয়। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিন হাইকিংও করে গোটা দল। এখনো কন্ডিশনের সাথে ঠিকঠাক মানিয়ে নিতে পারেননি জামাল সোহেল রহমতরা। প্রথমে প্র্যাকটিস করছি, ভালো লাগছে, কিন্তু মার অনেক ফাস্ট আর সবাই একটু ব্রিদিং একটু সমস্যা, সো এটা আরো 1-2 দিন লাগবে। আজকে আমরা ফার্স্ট ট্রেনিং সেশন করছি যেই মাঠে আমরা ম্যাচ খেলবো স্টেডিয়ামে। সো আমি মনে করি ওয়েদারটা একটু ডিফিকাল্ট হবে, কারণ আমাদের এই ব্রিথিং নিতে একটু প্রবলেম হচ্ছে। সবার ফিটনেস আপ টু দ্য মার্ক না, সবাই চেষ্টা করতেছি এনভায়রনমেন্টের সাথে এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। টিম গেম, তাই নিজেদের মধ্যে বন্ডিংটা বড্ড জরুরি। প্রতিপক্ষ ভুটান, ঘরের মাঠে ওরা লড়বে নিজেদের সেরাটা দিয়ে। ঘরোয়া লিগের মাঝেই বাংলাদেশের সাথে এই 2টা ম্যাচ খেলবে ভুটানিরা। মিডল অফ দ্য সিজন, সো ওরা সবাই ফিট আছে। সো এটা আমরা ট্যাকটিকের মতন আমরা আলাপ করছি কিভাবে এটা ডিফেন্ড করতে হবে, কিভাবে অ্যাটাক করতে হবে। সো আমরা জানি এটা হোম গ্রাউন্ড, ভুটানের হোম গ্রাউন্ড, সো আমরা মানে একটু বেশি খেয়াল করতে হবে। লং টাইম খেলার বাইরে ছিলাম আমরা, সো আমি মনে করি এখন ডে বাই ডে টিম অনেক ইমপ্রুভ করতেছে যে আমরা ম্যাচের জন্য কিভাবে প্রস্তুতি বা কিভাবে ম্যাচ খেলবো। সো কোচ কিভাবে আমাদেরকে কাজ করাচ্ছে। ফুটবলারদের এই চেষ্টা, এই আত্মনিবেদন লাল সবুজের জন্য। কয়েকদিন আগেই বিছনা পেরোনো ছেলেরা জিতেছে সাফের শিরোপা। ফুটবলের মোমেন্টাম ধরে রাখতে ভুটানের বিপক্ষে জয়ই লক্ষ্য। এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ র্যাঙ্কিং এ আমাদের একটা ভালো একটা অবস্থানে যদি থাকতে হয়, সো অবশ্যই আমাদের এই ম্যাচটা জেতার জন্যই আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। এশিয়ান কাপ এবং সামনে যে ম্যাচগুলো আছে আমাদের পট 3-তে থাকার জন্য এই 2টা ম্যাচ আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং এই 6 পয়েন্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। 5 ও 8 সেপ্টেম্বর ফিফা প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। অর্ণব বাপি, 71। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রীড়াঙ্গনে অনিয়ম, অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নতির জন্য নানা কথা জানান সাংবাদিকরা। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন ক্রীড়াঙ্গনে অনুসন্ধানী প্রতিবেদন করবার জন্য বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। সেগুলোকে বিরাজনীতিকরণ
করার জন্য এবং যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংশ্লিষ্ট তাদেরকে দিয়ে পুনর্গঠন করার জন্য নির্দেশনা দিয়েছে এবং ফেডারেশনগুলোকেও যাতে সেভাবে পুনর্গঠন করা যায় সেই জন্য একটা সার্চ কমিটি আমরা গঠন করেছি এবং সার্চ কমিটিতে আপনাদের প্রতিনিধিদেরকে রাখার কারণ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতা করেছেন তাদের কাছে একটা সামগ্রিক ধারণা আছে। কাটলো গোল খরা স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপে পেলেন গোলের দেখা 3 ম্যাচ পর প্রথমবার স্কোর শিটে নাম তুললেন এই ফরাসি স্ট্রাইকার। রিয়াল বেতিসের বিপক্ষে এমবাপের জোড়া গোলে রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতল 2-0 গোলে। কোহিনুর গনার রিপোর্ট। 333 মিনিটের অপেক্ষা, কিলিয়ান এমবাপের কাঁধ থেকে নামলো প্রত্যাশার বোঝা। তাই হয়তো লা লিগায় প্রথমবার স্কোর শিটে নাম তুলেই চিরায়ত সেলিব্রেশন নয়, বরং দেখালেন ওয়েট লিফটিং এর পোজ। গোল করে স্বপ্নের সান্তিয়াগো বার্নাবুতে বিশ্বজয়ী পেলেন স্ট্যান্ডিং ওভেশন। দেখতে দেখতে খেলা হয়ে গিয়েছিল 3টা ম্যাচ। গোলের খেলায় বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারের গোলটাই আসছিল না। প্রথম গোল পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এমবাপে গোলমুখে শট নিয়েছিলেন 24টা, যার মধ্যে অন টার্গেট ছিল 8টি, অফ টার্গেট 6টি শট। শুধু বেতিসের বিপক্ষে শট নিয়েছিলেন 9টি। সপ্তাহ দুয়েকের ইন্টারন্যাশনাল ব্রেকের আগে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ, ঘরের মাঠে প্রতিপক্ষ রিয়াল বেতিস। এই ম্যাচেও প্রথমার্ধ কাটল গোল শূন্য, একের পর এক সুযোগ হাতছাড়া। তবে কি এবারও গোলহীন থাকবেন রিয়ালের নয়া জার্সি নাম্বার 9? বিরতির পরেই মরণ কামড় দিতে মরিয়া হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। অবশেষে ভালভার্দের অ্যাসিস্ট আর এমবাপের কুইক রিফ্লেক্স। এবার আর আটকাতে পারেনি বেতিস গোলকিপার। স্কোর শিটে নাম তুলেই ফেললেন ফরাসি ম্যাজিশিয়ান। প্রথম গোলের অপেক্ষাটা লম্বা হলেও 8 মিনিট পরেই পেনাল্টি থেকে এমবাপে পেয়ে গেলেন দ্বিতীয় গোলের দেখা। সাথে কাটলো ভিনিসিয়াস জুনিয়র আর এমবাপের কেমিস্ট্রি জটিলতা। কারণ বেতিসের বিপক্ষে পেনাল্টি আদায় করে এমবাপেকে জোড়া পূরণের সুযোগটা তো করে দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ইয়াংস্টারই। গোল করতে না পেরে কতটা চাপে ছিলেন এমবাপে জানিয়েছেন ম্যাচ শেষে। অন্য ফুটবলারদের জন্য 3 ম্যাচ গোল না পাওয়া খুব বড় ব্যাপার না হলেও আমার জন্য অনেক বড় ইস্যু। আমি এই লেজেন্ডারি স্টেডিয়ামে গোল করতে মুখিয়েছিলাম। আমার দল সমর্থকরা আমাকে সবসময় সমর্থন দিয়ে গেছে। আরও অনেক গোল করে স্ট্যান্ডিং ওভেশন পেতে চাই। খানিকটা দেরি হলেও খরা কাটিয়ে স্বস্তির জয় উপহার দিয়ে কিলিয়ান এমবাপে বললেন, নাইস টু মিট ইউ লা লিগা। রিয়ালের জার্সিতে ব্লকবাস্টার পারফরম্যান্সের এই কেবল শুরু। কোহিনুর কণা, 71। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে লিভারপুল। লুইস দিয়াজের জোড়া গোলে চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল 71-এর সাথে।